এককালীন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি দাপিয়েছিলেন তিনি। খলনায়কের চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায়কে ছাড়া অন্য কাউকে নেওয়ার কথা ভাবতেই পারতেন না পরিচালকরা। তার অভিনয় দক্ষতায় হিট হয়েছে একের পর এক সিনেমা, মন কেড়েছেন দর্শকদের। কিন্তু সেই প্রবীণ অভিনেতাই আজ কোথায়? না, তদন্ত তোমাকে করতেই হবে দারোগা, তদন্ত একটা করতেই হবে। সুতরাং দেরি না করে তাড়াতাড়ি একটা তদন্ত শুরু করে দাও। ওর নাম শিবনাথ। দেখেই যখন ফেলেছে সহজে ছাড়। বাঘের মুখে হাত দিচ্ছ কিন্তু মাস্টার। বাংলা ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় 1946 সালে 8ই জুলাই ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। 1970 সালে তিনি পাক ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং 1965 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আনন্দমোহন কলেজ থেকে স্নাতক হন। সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। দীর্ঘদিনের অভিনয় জীবনে ধারাবাহিকভাবে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। একটা সময় 90-এর দশকের বাচ্চারা বিপ্লব চ্যাটার্জির নাম শুনলেই ভয়ে কান্না থামিয়ে দিত। পর্দার এই বদমাশ লোকটা ছাড়া একেবারে অসম্পূর্ণ ছিল যে কোনো বাংলা সিনেমা। কিন্তু আজ এই মানুষটার হাতেই নেই কোনো কাজ। এখনও পর্যন্ত বিপ্লবের শেষ কাজ সৃজিত মুখোপাধ্যায় সিরিজ দুর্গ রহস্য, বড় পর্দায় তার শেষ কাজ পাভেল পরিচালিত অসুর। ছবিতে বিপ্লবের দেখা মিলেছিল নুসরত জাহানের বাবার চরিত্রে। দর্শক এবং সমালোচকদের মতে অন্য ধরনের চরিত্রেও যে তিনি সাবলীল তা নিজেই প্রমাণ করেছেন বর্ষিয়ান অভিনেতা। বিপ্লব চট্টোপাধ্যায় ভক্তদের মনে একটাই প্রশ্ন, কেন আর অভিনয় করেন না তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানালেন সে কথা। তিনি বলেন, আপনি আমি বা দর্শক বলার কে? ইন্ডাস্ট্রির সকলে যখন বলে দিয়েছেন আমি অভিনয় পারি না, তখন পারি না, এর বাইরে তো কোনো কথা নেই। এরপর আক্ষেপের সঙ্গে তিনি জানালেন কাজ সংক্রান্ত কোনো ফোন এখন আর আসে না তার কাছে। তিনি বললেন, কেনই বা আসবে? গোটা ইন্ডাস্ট্রি জানে আমি আর অভিনয় পারি না। যে অভিনয় করতে পারে না তাকে কেউ ডাকে? ওটিটিতেও কাজ করতে সুযোগ পেলে তিনি করবেন বলে জানান। বর্ষিয়ান অভিনেতা বলেন, আমার কাছে সব মাধ্যমের সমান গুরুত্ব রয়েছে, কারণ প্রত্যেক মাধ্যমে অভিনয় করতে হয়। তবে আর খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন না তিনি। অভিনেতা জানালেন, প্রহার ছবিতে নানা পাটেকর যে চরিত্রে অভিনয় করেছিলেন তেমন কোনো চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে। এমন কোনো চরিত্র যদি পান তাহলেই অভিনয় করবেন, না হলে ইন্ডাস্ট্রি থেকে দূরেই থাকবেন। প্রসঙ্গত কিছুদিন আগে ৭৭তম জন্মদিন পালন করেছেন তিনি। এবছরের জন্মদিনে তেমন বিশেষ আয়োজন ছিল না। জানালেন, স্ত্রী প্রতিদিন যা রাঁধেন তেমনই রেঁধেছেন। বিশেষ আয়োজন বলতে ছিল ইলিশ মাছ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।